টাইম নিউজের পক্ষ থেকে আমি সালাউদ্দিন। এই মুহূর্তে চলে এসেছি আমরা ক্যানিং পূর্ব, ক্যানিং পূর্বের সেই প্রার্থী আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। আমরা সরাসরি চলে যাব সেই আরাবুল ইসলামের কাছে, তিনি কি বলছেন। আপনারা তো আমার সাথে ছিলেন। আমরা ভোটারদের বার্তা দিচ্ছি যে ক্যানিংয়ে যে সন্ত্রাস, অরাজকতা, মানুষ মাথা তুলে কথা বলতে পারে না, মানুষের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আমরা যেখানে যাচ্ছি সেখানে মানে তৃণমূলের ছেলেরা সেই পাড়ায় ঢুকে সমস্ত মহিলাদের, পুরুষদের ভয় দেখানো হচ্ছে। আমরা একটাই বার্তা যে শান্তিপূর্ণভাবে আপনারা ভোট দিন, গণতন্ত্র প্রয়োগ করুন। এই ক্যানিংয়ে গণতন্ত্র নেই, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, তাই আইএসএফকে ভোট দিতে হবে। আপনারা নির্ভয় ভোট দিন, কোনো রকম ভয়ের কারণ নেই। ওখানে আমি দেখেছি ম্যাক্সিমাম গরিব, তাদের যাতে তারা পরিষেবা পায়, তাদের এই আবাস যোজনার ঘর একটাও গরিব মানুষ পায়নি, সব বড় লোক পেয়েছে। আমি চেষ্টা করব সেই সব গরিব মানুষের যাতে ঘর পায়, তারা যাতে নিজের মাথা তুলে দাঁড়াতে পারে। আপনারা দেখেছেন জরির চালে তারা চাল দিয়ে জরি খাটিয়ে বাস করছে। তা আমি তাদের জন্য নিশ্চয়ই প্রথম আমাদের তাদের প্রায়োরিটি থাকবে। সেকেন্ড থাকবে পানীয় জলের অবস্থা খুবই খারাপ, দূর থেকে ট্যাঙ্ক থেকে পানি আনতে হয়। সেটা আমি পানীয় জলের ব্যবস্থা করব, যাতে প্রতিটা এলাকায় কল বসানো যায় বেশি লেয়ারে, সে ব্যবস্থাটা আমি করব। আমার রাজনৈতিক পরিচিতির কথা আপনার কি জানার আছে? আমি তৃণমূল করতাম, এখন আইএসএফের ক্যান্ডিডেট। এই হচ্ছে আমার পরিচয়। ক্যানিং পূর্ব বাদ গেছে প্রায় 20,000-এর মতো। আমরা ইতিমধ্যে এখানে ক্যাম্প করে মানুষকে ফর্ম ফিল আপ করে এখান থেকে আমরা নির্বাচন কমিশনার না হলে আমরা হাইকোর্টে যাব, যাতে এরা বঞ্চিত না হয়। যা প্রসেস আছে সেটা আমরা করব। আমি সিটের কথা বলতে পারবো না। আমি আশা করছি ক্যানিং ভাঙড় আমরা জিতব। আরও অনেকগুলো সিট আমাদের এর মধ্যে আছে আইএসএফের, তবে আমরা নওশাদ ভাই আমরা জিতবো, এটা আমার আশা। একটা ব্যাপার বলি, ঝান্ডা টাঙানো হচ্ছে, সঙ্গে খুলে দিচ্ছে। প্রচুর পোস্টার মারা হয়েছে, আমি 1 লক্ষ পোস্টার করেছি, সব এলাকায় পোস্টার দিয়েছি। পোস্টার মারছে, ছিঁড়ে দিচ্ছে। তোটা তৃণমূল করছে, তৃণমূল ভয় পাচ্ছে। সমস্যাটা ওরা ভয় পেয়ে এইসবগুলো করছে। মানে আমার একটা ফ্ল্যাগ, আমার একটা ফেস্টুন, আমার একটা হোর্ডিং টাঙালেই ছুঁয়ে ছিঁড়ে দিচ্ছে, ছুঁয়ে খুলে নিচ্ছে, ফেলে দিচ্ছে। এটা আমরা প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনারকে জানিয়েছি। আমরা পরবর্তী পদক্ষেপ আমরা একবার নির্বাচন কমিশনের সাথে দেখা করব যে ক্যানিং পূর্ব বিধানসভায় এই পরিস্থিতি, মানে কোনো রকমভাবে ওরা চায় যে এখানে ভোট না হোক, কিন্তু আমি চাই এখানে ভোট হোক।